বিসমিল্লাহির রহমানির রহিম। ২৮ নভেম্বর ২০২৩ সাল সাঁথিয়া সরকারি কলেজে বেসরকারি আমলে কর্মরত সকল শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী আত্মীকরণ বিধিমালা ২০১৮ অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে যোগদান করেন। উল্লেখ্য, কলেজ সরকারিকরণ হয়েছিল ৮/৮/২০১৮ তারিখে, কিন্তু শিক্ষক কর্মচারীদের আত্মীকরণ অর্থাৎ সরকারিকরণের প্রজ্ঞাপন জারি হয় ২৬/১১/২০২৩ তারিখে এবং শিক্ষক কর্মচারী যোগদান করেন ২৮/১১/২০২৩ তারিখ। তবে এ যোগদান ৮/৮/২০১৮ তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে। সাঁথিয়া সরকারি কলেজের ইতিহাস নিয়ে কিছু কথা। সাঁথিয়া অঞ্চলে শিক্ষা বিস্তারের অনন্য শিক্ষা প্রতিষ্ঠান সাঁথিয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে। কলেজটি প্রতিষ্ঠায় অনেক মানুষের অবদান রয়েছে। ১৯৮০ সালের ২৯ আগস্ট বুধবার বেলা ২টোর সময় বোয়ালমারী সিনিয়র মাদ্রাসার একটি কক্ষে প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ সভা থেকে সাঁথিয়ায় একটি কলেজ প্রতিষ্ঠা করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীকালে ১৬ নভেম্বর ১৯৮০ সালে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজ পরিচালনা কমিটি গঠন করা হয়। জনাব ডাক্তার ওসমান গনিকে সভাপতি ও জনাব ইদ্রিস আলীকে সেক্রেটারি এবং অধ্যক্ষ করে কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার জনাব তোজাম্মেল হোসেন সহসভাপতি, জনাব মোজাম্মেল হক চাদু মাস্টার সহসম্পাদক, জনাব আমজাদ হোসেন কোষাধ্যক্ষ, জনাব সৈয়দ আলী খান, জনাব আলহাজ আফতাবউদ্দিন, জনাব মোজাম্মেল হক মাস্টার, জনাব ফয়জাল হক, জনাব কাজী আব্দুল কুদ্দুস, জনাব ইসমাইল হোসেন সদস্য। এ কমিটি ছাড়াও কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগিতা এবং জমি দান করেছেন তৎকালীন চেয়ারম্যান সাবেক মেয়র জনাব মোহাম্মদ মিরাজুল ইসলাম সাহেবের পিতা জনাব মুজিবুর রহমান এবং আরও অনেকে। প্রথম দিকে সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ৩টি কক্ষে সাঁথিয়া কলেজের ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া হতো। মাত্র ২০-২৫ জন ছাত্রছাত্রী নিয়ে কলেজের যাত্রা শুরু হয়। সর্বপ্রথম মরহুম মুজিবুর রহমানের দান করা জমির ওপর কলেজের একটি টিনের ঘর নির্মাণ করা হয়। ১৯৮৭ সালে কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়। সাঁথিয়া ডিগ্রি কলেজ থেকে অনেক ছাত্রছাত্রী কৃতিত্বের সাথে পাশ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। তাদের মধ্যে লেখক, শিক্ষাবিদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড.এ.কে.এম. আব্দুল আলিম, ড. রৌশন আরা রিতা, ড. আব্দুল শুকুর মঞ্জন, ড. তোরাব আলী আকন্দ, প্রকৌশলী তৌফিকুল ইসলাম মানিক, মেজর মওদুদ আহমেদ, ক্যাপ্টেন নাজমুল সাদত টুটুল, কৃষিবিদ আব্দুল হাকিম, এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ও পদক লাভকারী মেহেদি হাসান এবং বর্তমানে সাঁথিয়া সরকারি কলেজে কর্মরত সিনিয়র প্রভাষক মোহাম্মদ মঞ্জুর আলম, যিনি সম্প্রতি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে মাস্টার ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং MCSE ডিগ্রি অর্জন করেছেন, মোহাম্মদ আব্দুল আলিম এবং মোহাম্মদ সাইফুল ইসলাম উল্লেখযোগ্য। কলেজটিতে বর্তমানে পর্যাপ্ত অবকাঠামো, শিক্ষার্থী এবং দক্ষ শিক্ষক মণ্ডলী রয়েছে। বর্তমানে কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা চালু রয়েছে। কারিগরি বোর্ডের অধীনে HSC BMT কোর্সের 2টি ট্রেড, 1 ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস এবং 2 হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট চালু রয়েছে। ডিগ্রি পাস কোর্সের BA, BSS, BBA এবং BSc কোর্স চালু আছে। অনার্সের 2টি বিষয়, 1 রাষ্ট্রবিজ্ঞান ও 2 সমাজকর্ম বিভাগ চালু রয়েছে। এছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে BA, BSS কোর্স চালু আছে। কলেজটি সরকারিকরণের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং 12/08/2018 তারিখে সরকারিকরণের গেজেট প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই একজন উপাধ্যক্ষ, 6 জন সহকারী অধ্যাপক, 25 জন প্রভাষক, 13 জন কর্মচারী সরকারি চাকুরিতে যোগদান করেছেন। কলেজের অধ্যক্ষ পদে গত 8/5/2025 খ্রিস্টাব্দ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিশিষ্ট লেখক এবং গবেষক প্রফেসর ড.এ.কে.এম. শওকত আলী খান স্যারকে নিয়োগ প্রদান করেছেন এবং তিনি কলেজে যোগদান করেছেন। উল্লেখ্য, নতুন অধ্যক্ষ স্যার যোগদান করেই কলেজের অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার মান উন্নয়নে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন, যা ইতোমধ্যেই প্রশংসিত হচ্ছে। এ পর্যায়ে সাঁথিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা, ওই দোয়া অনুষ্ঠানে নবাগত অধ্যক্ষ মহোদয়ের একটি বক্তব্যের অংশবিশেষ দেখা
শুভ অপরাহ্ন। শ্রাবণ মেঘের বাদলা হওয়ায় বৃষ্টি স্নাত এই মঞ্চ দুপুরে সবাইকে স্বাগত। আজ আগস্ট। মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস 2025 উদযাপন উপলক্ষে আজকে আলোচনা সভার আমার শ্রদ্ধা ভাজন সহকর্মীবৃন্দ, এই কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীবৃন্দ এবং যাদের জন্য আজকে এই অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আবারও আমার নিরন্তর শুভেচ্ছা। বুকের মধ্যে বইছে ঝড়, বুক পেতেছি গুলি, পানি রাখতে পানি। কি এক অভাবনীয় শক্তি, দুর্বীর দুর্দান্ত এক সাহসী যোদ্ধা, যার রক্তস্নাত এই বাংলাদেশ আমরা আবার নতুন করে পেলাম। সেই আনসারী শরৎ, মুগ্ধ জাতির নিলয় শরৎ, আজকে ঠিক 1 বছর আগে যাদের আত্ম থেকে আমরা আবার একটি ফ্যাসিস্ট মুক্ত সুন্দর স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। শ্রদ্ধা জ্ঞাপন করছি 1952 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে স্বাধিকার আন্দোলন, আমাদের মহান মুক্তিযুদ্ধ, 1990-এর গণঅভ্যুত্থান এবং আমাদের পুনর্বার দ্বিতীয়ভাবে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। পাশাপাশি সমবেদনা জ্ঞাপন করছি তাদের প্রতি যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যাদের রক্ত স্নাত আমাদের এই বাংলাদেশ, তাদের প্রতি আমার ভালোবাসা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমার কয়েকজন বক্তা আমার সহকর্মী চমৎকারভাবে আজকের দিনের তাৎপর্য সম্পর্কে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বিশেষ করে ইতিহাসের শিক্ষক, ইতিহাসের দৃষ্টিকোণ থেকে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন।